আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে আমি একটা রাস্তায় কক মুরগি কিনে নিয়েছি। টোটোওয়ালা বিক্রি করতে এসেছিলো, ওটাই তোমাদের রান্না করে দেখাবো। প্রথমে এই মুরগিটা কেটে নেব। এটা মাত্র 140 টাকা দাম। কত বড় দেখো মুরগিটা। এই দেখো, পেটে ডিমও আছে। এই ডিমগুলো পারতো। এই দেখো, 4টে ডিম। তার সঙ্গে দেখো আরও একটা ডিম আছে। দেখো কি পরিমাণে তেল হয়েছে মুরগিটাতে। আজকে আমি এটা হাতে মেখেই রান্না করব, কারণ যে হাঁস মুরগিতে খুব তেল থাকে আমি সেটা হাতে মেখেই রান্না করি। প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। কিছুটা আমি গরম মশলা দেব, তেজপাত, দারচিনি, এলাচ, গোলমরিচ। এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলোও দিয়ে দেবো। ভেবো না যে পেঁয়াজগুলো সিদ্ধ হবে না, সব সিদ্ধ হয়ে যাবে। জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিইনি আমি। পরিমাণ মতো লবণ। এটাকে আমি সুন্দর মতো মাখিয়ে নেব, কারণ এমনভাবে মাখাবো যেন প্রতিটি মাংসর গায়েই যেন মশলাগুলো মিশে যায়। এইভাবে মাখিয়ে সুন্দর মতো করে এটাকে এবার আমি ঢাকনা বন্ধ করে এটা আমি রান্না করতে দেব। প্রথমে আমি কিন্তু আঁচটা বাড়িয়েই দেব, কারণ পানিটা বের হবে। এই দেখো কতটা পরিমাণে পানি বের হয়েছে। এটাকে এখন আমি দেখো কতটা পরিমাণে পানি হয়েছে। পানিটা আস্তে আস্তে কষাতে কষাতে পানিটা মরে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। যখন দেখবে এই রকম পানি চলে এসছে অল্পর মধ্যে, তখন এবার আঁচটাকে কমিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবে। এবার অন্যতে আমি পানিটা গরম করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম ঝোলের জন্য। এদিকে ডিমগুলোও দিয়ে দিলাম। একটু আঁচ বাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব, দিয়ে আবার আঁচটা কমিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দেবো অল্প আঁচে। এই দেখো সুন্দর হয়ে গেছে, কালারটা দেখছো কত সুন্দর। সেই সঙ্গে আমি চালের আটা রুটি করে নেব। আমি 1 বাটি পানি দিয়ে দিলাম, ওই বাটিটারই 1 বাটি আমি চালের আটা দেবো। একটু লবণ দিলাম স্বাদটা আসবে বলে। পানিটা ফুটে যাবে তখন আমি আটাটা দিয়ে দেব। এই দেখো পানিটা ফুটে গেছে। এবার আমি আটাটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে গুলটি বেঁধে যাবে। অনবরত নেড়ে চেড়ে দেখো আমার খুমিরটা হয়ে গেছে। এটাকে আমি একটু ঠেসে নেব এভাবে। এবার এটাকে আমি ছোট ছোট বল টাইপের করে নেব। এই দেখো এটা এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে ডো বানিয়ে নিয়েছি। এটাকে এবার আমি এভাবে কেটে নিয়ে একসঙ্গে করে নিলাম। এবার এটাকে আমি একদিকে বেলবো আর একদিকে সেঁকবো, কারণ অনেকেই আগে বেলে নেয় তারপরে সেঁকে, কিন্তু গ্যাসের কোনো প্রয়োজন নেই। একদিকে রুটিও হবে আবার বেলাও হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো রুটিটা কত সুন্দর ফুলে গেছে, দেখতে ভারী সুন্দর লাগছে। চালের রুটি আর কক মুরগির ঝোল।